আসসালামু আলাইকুম। নাক দিয়ে রক্তপাত সম্পর্কে জানব। অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয়। কী কারণে নাক দিয়ে রক্তপাত হয় এবং রক্তপাত হইলে যে সমস্ত ব্যবস্থাপনাপত্র গ্রহণ করিতে হয় সেই সম্পর্কে জানব। এপিস্ট্যাক্সির বাংলা অর্থ হলো নাক দিয়ে রক্তপাত। নাকের গহ্বর হইতে বা নাসিকা গহ্বর হইতে যখন রক্তপাত হয় তখন তাহাকে এপিস্ট্যাক্সি বা নাক হইতে রক্তপাত বা নাক দিয়ে রক্তপাত বলে। কারণ যে সকল কারণে একজন মানুষের নাক হইতে রক্তপাত হইতে পারে বা যে সকল কারণে একজন মানুষের নাক দিয়ে রক্তপাত হয় সেই সম্পর্কে আমরা জানব। নাম্বার 1, নাকে ও মাথায় আঘাত লাগার কারণে অনেকের নাক দিয়ে রক্তপাত হয় বা হইতে পারে। নাম্বার 2, উচ্চ রক্তস্রাব বা হাই প্রেশার থাকার কারণে অনেকের নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 3, মস্তিষ্কে রক্তাধিক্যতার কারণে অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয়। নাম্বার 4, যকৃতের পীড়া থাকিলে অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয় বা হইতে পারে। নাম্বার 5, লিভার সিরোসিস, অর্থাৎ লিভার প্রথমে বড় হয়, ধীরে ধীরে তাহা ছোট হইয়া যায়, তাহাকে লিভার সিরোসিস বলে। অনেকেরই ক্ষেত্রে লিভার সিরোসিস থাকলে নাক দিয়ে রক্তপাত হইতে পারে। ক্রনিক নেফ্রাইটিস জনিত কারণে। নাম্বার 6, ক্রনিক নেফ্রাইটিস জনিত কারণেও অনেকের নাক দিয়ে রক্তপাত হইতে পারে। পারপিউরা লিউকিমিয়া। নাম্বার 7, পারপিউরা লিউকিমিয়া জাতীয় রক্তের কোনো পীড়া থাকিলেও নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 8, অতিরিক্ত পরিশ্রম করিলে অনেক সময় অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয়। নাম্বার 9, অতিরিক্ত পরিমাণ চিন্তাভাবনা করিলে অনেক সময় অনেকেরই নাক দিয়ে রক্ত বের হয় বা হইতে পারে। নাম্বার 10, ভাইরাস ইনফেকশন জনিত কারণে, যেমন তরুণ ও পুরাতন সর্দি কাশি, হাম জ্বর, নাসিকা ঝিল্লির প্রদাহ প্রভৃতি কারণে অনেকেরই নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 11, উপধ্বংস বা সিফিলিস রোগের উপসর্গ থাকিলে বা সিফিলিস বা উপধ্বংস রোগ থাকিলেও অনেকেরই নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 12, নাসিকা দেওয়ালের সাথে যে সমস্ত ধমনী আছে তাহা কোনো কারণে প্রসারিত হয়ে ফেটে গেলে নাসিকা বা নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 13, টাইফয়েড, কালাজ্বর, গুটি বসন্ত, ডিপথিরিয়া এই সমস্ত রোগের উপসর্গের কারণেও নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 14, স্ত্রী লোকদের ঋতুস্রাব বন্ধ হওয়ার কারণে নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 15, নাসিকার মধ্যে যদি পলিপাস বা পলিপ থাকে সেক্ষেত্রেও অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয়। নাসিকার মধ্যে যদি ম্যালিগন্যান্ট টিউমারের দুটি জাত, যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে অনেকেরই নাক দিয়ে রক্তস্রাব
হয় বা হইতে পারে। সাইনাসের ইনফেকশনের কারণেও অনেকেরই নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 15, নাসিকার মধ্যে যদি পলিপাস বা পলিপ হয় সেক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 16, যদি কারো নাকের মধ্যে ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হইতে পারে। নাম্বার 17, সাইনাসের ইনফেকশনের কারণেও অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয়। নাম্বার 16, বালক বালিকাদের শীঘ্র লম্বা হওয়ার কারণে অনেক সময় রক্তপাত হয় বা হইতে পারে। শারীরিক নাম্বার 19, শারীরিক অতিরিক্ত দুর্বলতার কারণে অনেকেরই নাক দিয়ে রক্তপাত হয় বা হইতে পারে। উপরোক্ত কারণগুলো থাকিলে সাধারণত একজন মানুষের নাক দিয়ে রক্তপাত হয় বা হইতে পারে। যদি কোনো ব্যক্তির নাক দিয়ে রক্তপাত হয় সেই রক্তপাত যদি কোনো ব্যক্তির নাক দিয়ে রক্তপাত হয় সেই রক্তপাত বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হইবে। ব্যবস্থা গ্রহণের মধ্যে কিছু ব্যবস্থাপত্র আছে। প্রাকৃতিকভাবেই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করা যায় এবং কিছু ব্যবস্থাপনাপত্র আছে ঔষধের মাধ্যমে নাক দিয়ে রক্তপাত বন্ধ করা যায়। প্রাকৃতিকভাবে যেভাবে নাক হইতে রক্তপাত বন্ধ করা যায় সেক্ষেত্রে নাম্বার 1, রুগীকে সোজাভাবে চেয়ারে বসাইতে হইবে এবং নাকের উভয় পাশে বরফ লাগাইতে হইবে। ইহাতে রক্তপাত বন্ধ না হইলে নাকের পার্শ্ব দেওয়ালের নাকের উপরে চাপিয়া ধরিতে হইবে। একেবারেই রক্ত পড়া বন্ধ না হইলে নাকের মধ্যে গজ সিপির ন্যায় ঠাসিয়া প্লাগ করিয়া কয়েক ঘন্টা রাখিতে হইবে। সাধারণত নাসিকায় আঘাত প্রাপ্ত হইলে রক্তপাত হইলে এই ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। উচ্চ রক্তস্রাবের কারণে যদি নাসিকা হইতে রক্তস্রাব হয় সেক্ষেত্রে রক্তস্রাব বন্ধ করা উচিত নয়। রক্তস্রাব হইয়া যাওয়ার পরে উচ্চ রক্তস্রাব অর্থাৎ প্রেসার ধীরে ধীরে কমে যায়। আবার অনেক সময় সাইনাসের কারণেও নাক দিয়ে রক্তপাত হইতে পারে। সেক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় ঔষধ প্রয়োগ করিলে নাক দিয়ে রক্তপাত বন্ধ হইয়া যাইবে। এছাড়াও হোমিওপ্যাথিতে কিছু ঔষধ আছে যে ঔষধগুলো সেবন করিলে ধীরে ধীরে আপনার নাক হইতে রক্তপাত বন্ধ হইয়া যাইবে বা নাক হইতে রক্ত পড়া বন্ধ হইয়া যাইবে। ঔষধগুলোর ভিতরে নাম্বার 1, নাকে আঘাত লেগে রক্তপাত হইলে আর্নিকা ব্যবহার করিতে হইবে। যদি কাহারো নাকে আঘাত লাগার কারণে রক্তপাত হয় সেক্ষেত্রে আর্নিকা ব্যবহার করিতে হইবে। নাক ঝাড়ার সময় যদি কোনো ব্যক্তির রক্তপাত হয় অর্থাৎ নাকে সর্দি কাশি হইয়াছে সেটি ঝেড়ে ফেলার সময় যদি কারো নাক দিয়ে রক্তপাত হয় সেক্ষেত্রে ফসফরাস, কার্বোবেস, সিকেলিকর এই সমস্ত ঔষধ সেবন করিতে হইবে। কাশির সময় নাক হইতে রক্তপাত হইলে আর্নিকা ও ব্রায়োনিয়া ব্যবহার করিতে হইবে। কাশির সহিত যদি নাক হইতে রক্তপাত হয়
বা নাক দিয়ে রক্তপাত হয় সেক্ষেত্রে আর্নিকা, ব্রায়োনিয়া, ইপিকাক এই সমস্ত ঔষধ ব্যবহার করিতে হইবে। মুখ ধোয়ার সময় নাক হইতে রক্তপাত হইলে এমনকার ও ক্যালিকেরিয়াকার ব্যবহার করিতে হইবে। খাবার সময় নাক হইতে রক্তপাত হইলে অ্যামোনিয়াকার ব্যবহার করিতে হইবে। মেয়েদের মাসিকের সময় নাক দিয়ে রক্তপাত হইলে নেট্রাম সল্ট ঔষধ ব্যবহার করিতে হইবে। মেয়েদের মাসিক না হয়ে নাক দিয়ে রক্তপাত করিলে ব্রায়োনিয়া ঔষধ ব্যবহার করিতে হইবে। এছাড়াও ফসফরাস পালসেটিলা ও সিপিয়া ঔষধ ব্যবহার করা যায়। হিমোফিলিয়া রোগ থেকে নাক দিয়ে রক্তপাত হইলে ফসফরাস কোটেলাস ল্যাকেসিস ঔষধ ব্যবহার করতে হইবে। অর্শ বা পাইলসের কারণে যদি নাক দিয়ে রক্তপাত হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা ও হেমামেলিস ব্যবহার করিতে হইবে। অতিরিক্ত পরিশ্রমের পর নাক থেকে রক্তপাত হইলে রাস্টক ব্যবহার করিতে হইবে। রাতে ঘুমের মধ্যে নাক থেকে রক্তপাত হইলে মার্কসল ব্যবহার করিতে হইবে। প্রতিদিন নাক হইতে রক্তপাত হইলে কার্বোবেস ব্যবহার করিতে হইবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাক থেকে রক্তপাত হইলে ব্রায়োনিয়া ও নাক্স ভূমিকা ঔষধ ব্যবহার করিতে হইবে। যে সকল বাচ্চা খুব তাড়াতাড়ি লম্বা হয় এবং নাক দিয়ে রক্ত পড়ে সেক্ষেত্রে ক্যালকেরিয়াকার বা ফসফরাস ব্যবহার করিতে হইবে। বৃদ্ধ লোকদের নাক থেকে রক্তপাত হইলে কার্বোবেস ব্যবহার করিতে হইবে। মুখ খুব লাল দেখায় এবং নাক থেকে রক্তপাত হইলে মিলিলোটাস ব্যবহার করিতে হইবে। নাক থেকে রক্ত পড়ার পর মাথার যন্ত্রণা হইলে মিলিলোটাস অ্যালবা ব্যবহার করিতে হইবে। নাক থেকে ব্যথাহীন লাল টকটকে প্রচুর পরিমাণ রক্ত বাহির হইলে মিলিফোলিয়াম ঔষধটি ব্যবহার করিতে হইবে। প্রত্যেকটি লক্ষণ অনুসারে ঔষধ বলা হইয়াছে। আপনার লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিল রেখে 200 শক্তির ঔষধ 4-5 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 থেকে 7 বার প্রয়োজন অনুসারে আধা ঘন্টা পর পর ঔষধ সেবন করা যায়। আপনার লক্ষণের সহিত ঔষধের লক্ষণ মিল রেখে আপনি ঔষধ সেবন করবেন। আশা করি নাক হইতে রক্ত পড়া ধীরে ধীরে বন্ধ হইয়া যাইবে। এখন বিদায় নেবার পালা। আপনারা সবাই সুস্থ থাকুন, সুখে থাকুন, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হোমিও ঔষধ সেবন করুন এবং অন্যকে সেবন করার অনুপ্রাণিত করুন। আসসালামু আলাইকুম।